আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা জেনারেল ম্যাথের অর্থাৎ সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর বইয়ের উপপাদ্য 17 শিখব বৃত্তের। তো প্রথম যে উপপাদ্যটা আমাদের সেটা আছে হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোন জে এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জে এর উপর কি হয়, লম্ব হয়। এটা আমাদেরকে জ্যামিতিক ভাবে কি করে দেখাতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। তো এই জায়গায় হচ্ছে দুইটা জিনিসের সংযোগ রেখাংশ একটা রেখার উপর কি হবে, লম্ব হবে। কোন দুইটা জিনিসের? একটি হচ্ছে বৃত্তের কেন্দ্র, অর্থাৎ এটা একটা পয়েন্ট, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র একটা বিন্দু, এবং ব্যাস ভিন্ন কোনো যে, এই কথাটার আমি ব্যাখ্যাটা করে দিতেছি। ব্যাস ভিন্ন কোনো যে এর মধ্যবিন্দু, অর্থাৎ আরেকটা হচ্ছে কি মধ্যবিন্দু, অর্থাৎ ওইটাও আমাদের একটা কি পয়েন্ট। এই যে কেন্দ্রের যে পয়েন্টটা বিন্দুটা এবং মধ্যবিন্দুর যে বিন্দুটা, অর্থাৎ এটা একটা বিন্দু, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দিলে সেটা জে এর উপর কি হবে, ওই যে যেই জে এর মধ্যবিন্দু নিচ্ছি সেই জে এর উপর এই রেখাটা কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। এটা আমাদের একটু প্রমাণ করে দেখাতে হবে। এখন এই জায়গায় একটা কথা হলো যে ব্যাস ভিন্ন যে এই কথাটা বলছে, হ্যাঁ, এই ব্যাস ভিন্ন যে এইটাকে আমরাকে বুঝতে হবে যে কি। এটা যদি আমাদের বৃত্ত হয়, এটা যদি আমাদের বৃত্ত হয়, এটা আমাদের কেন্দ্র। আমরা জানি কি যে কাকে বলে, যে বৃত্তের দুইটা বিন্দু যদি যোগ করে দেই, বৃত্তের উপরের দুইটা বিন্দু যদি যোগ করে দিই, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু, বৃত্তের দুইটা উপরে বিন্দু নিব, সেটা যদি আমি যোগ করে দিই তখন সেটা আমাদের কি হয়ে যায়, জ্যা হয়ে যায়। তো একইভাবে এদিক দিয়েও যদি আমি নেই, দুইটা বিন্দু যোগ করে দিই, সেটা আমাদের কি হবে, জ্যা হবে, জ্যা হবে। তো আমি যদি এই দিক দিয়েও যদি যোগ করে দিতাম, এই দিক দিয়ে, সেইটাও কিন্তু আমাদের জ্যা হইতো, যে হইতো। অর্থাৎ বৃত্তের উপরে যে কোনো দুইটা বিন্দু নিয়ে সেই রেখা, সেই বিন্দু দুইটা যদি আমি যোগ করে দিই তখন সেটা জ্যা হয়ে যাবে, তার নাম জ্যা। বৃত্তের উপরস্থ দুইটি বিন্দুর যোগফলকে আমরা কি বলি, জ্যা বলি। এখন কথা হইতেছে, যদি কোনো জ্যা, এই যে তিনটা জ্যা আঁকছি, এই জ্যা এর ভিতরে একটা জ্যা আমার কি কেন্দ্রগামী, কেন্দ্র দিয়ে গেছে, তখন সেই জ্যাটার নামই হচ্ছে, তখন সেই জ্যাটা সবচেয়ে বড় যে হয়, কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় সেটা সবচেয়ে বড়, আর সেটাকে আমরা ব্যাস হিসেবে জানি। অর্থাৎ কেন্দ্রগামী যে হচ্ছে ব্যাস, অথবা বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যে, যেভাবেই বলি না কেন জিনিসটা ঘুরে ফিরে একই। তো এই জায়গায় বলছে ব্যাস ভিন্ন কোনো যে, অর্থাৎ ব্যাসটা একটা যে, ব্যাস যা যেও তা, কিন্তু ব্যাস ভিন্ন হইতে হবে, অর্থাৎ এই যেটা নেওয়া যাবে না, অর্থাৎ কেন্দ্র দিয়ে যে যেটা আঁকা হয় সেই যেটা নেওয়া যাবে না, এটা বাদ দিয়ে, অর্থাৎ কেন্দ্রগামী যে বাদ দিয়ে অন্য যে কোনো যে নিলেই হবে, এমন যে এর মধ্যবিন্দু নিতে হবে। তাহলে কেন্দ্রগামী যে নেওয়া যাবে না, কেন্দ্রগামী যে নেওয়া যাবে না, এই দিক দিয়ে নেওয়া যাবে না। তাহলে কেন্দ্র ছাড়া যদি আমি একটা যে নেই, এই নিলাম, এটা হচ্ছে আমাদের একটা যে, এবং আমি নাম দিয়ে দিই এটার যে এ বি, এই যে এটার নাম দিয়ে দিই এ বি। এখন আমরা মিলাই বলি যে বৃত্তের কেন্দ্র, এই যে কেন্দ্র আমাদের, ব্যাস ভিন্ন কোনো যে, এই যে ব্যাস ভিন্ন কোনো যে, এটা কিন্তু ব্যাস ভিন্ন যে, এটা ব্যাস না, ব্যাস ভিন্ন একটা যে, এর মধ্যবিন্দু, এই ব্যাস ভিন্ন যে এর মধ্যবিন্দু, এই যে দুইটা পয়েন্ট, আমি এইটাই বলছিলাম যে বৃত্তের কেন্দ্র আর ওই যে মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু, এটা যোগ করে দিলে যে রেখাটা পাবো সেটা ওই জে এর উপর লম্ব, অর্থাৎ এই জে এর উপর এই রেখাটা এখন লম্ব হয়ে গেছে, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো লম্ব হওয়ার অর্থ কি, লম্ব হওয়ার অর্থ হচ্ছে এই জায়গায় 90 হয়ে যাওয়া, অর্থাৎ একটা রেখার উপর যখন লম্ব হয় তখন তার ডানে এবং বামে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি হয়, কোণ তৈরি হয়ে যায়। তো আমরা যদি দেখাইতে পারি যে এই রেখাটার ডানে এবং বামে দুই পাশেই 90 ডিগ্রি তৈরি হয়েছে, অর্থাৎ এক সমকোণ তৈরি হয়েছে, তাহলে আমরা বলতে পারবো এই রেখাটা, আমি যদি নাম দিয়ে দিই, এটা দিই, এটা ও, তাহলে আমরা বলতে পারবো ওডি রেখাটা এবি এর উপর কি আছে, লম্ব আছে। তো এটা প্রমাণ করার জন্য আমরা ডাইরেক্ট প্রমাণে চলে যাই, হ্যাঁ। প্রমাণের ক্ষেত্রে তিনটা অংশ আমাদেরকে লিখতে হয়, তার ভিতরে হচ্ছে বিশেষ নির্বাচন, অঙ্কন, আর হচ্ছে প্রমাণ। যেটা মেন সেটা হচ্ছে প্রমাণ। বিশেষ নির্বাচনটা আমি এই জায়গায় লিখে দিতে পারি, হ্যাঁ, বইয়ে আছে সুন্দরভাবে, এটা আমরা লিখতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। আমি আমার মতন বলতেছি, কেউ যদি আরো কম বেশি কিছু লিখতেছে সাথে লিখতে পারবে, এই জন্য আমি লিখতেছি না বিশেষ নির্বাচনটা আর অঙ্কনটা, এটা একবারে সিম্পল। এই জিনিসটা লিখলে আরো স্টুডেন্টরা বেশি ঘাবড়ায় যায় যে অনেক বড় হয়ে গেছে, তো ওই পার্টটা আমি স্কিপ করতেছি। ওটা বইয়ে আছে, যে যতটুকু পারে যেভাবে পারে একটু পয়লা নিয়ে লিখলেই হবে যার যার মতো করে।
ওটা আমার এত ইম্পর্টেন্ট না যে ওটা আমাকে বুঝাইতে হবে। তো আমি তারপরে একটু বলে দেই বলার জন্য, যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, যে জায়গায় এবি হচ্ছে ব্যাসবিন্দুটি যে এবং ডি হচ্ছে এর মধ্যবিন্দু। অঙ্কনটা আমরা এইভাবে বলতে পারি, ও কমা ডি যোগ করে দিই। হ্যাঁ, প্রমাণ করতে হবে যে ওডি রেখা এবি এর উপর লম্ব। এরপর মেন যে অঙ্কনের পার্টটা, সেটার জন্য আমরা কি করতে পারি, যে ও কমা এ এবং ও কমা বি যোগ করি। এই এই যে জিনিসগুলো বলছি এটাই খাতায় লিখতে হবে বিশেষ নির্বাচনে আর অঙ্কনের ক্ষেত্রে। যেটা মূল পার্ট সেটা হলো প্রমাণ, আমরা প্রমাণে আসি। তো ও এ এবং ও বি যোগ করার কারণে এই জায়গায় দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। আমরা যদি এই দুইটা ত্রিভুজ নেই, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বিওডি, বিওডি, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। কি প্রমাণ করব? সর্বসম। সর্বসম প্রমাণ করার জন্য ধাপ হচ্ছে তিনটা। আমরা তিন ভাবে দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি। এক, এটা সর্বসমের জন্য, সর্বসম। সর্বসম হচ্ছে ওই ত্রিভুজ দুইটা অনুরূপ সবকিছু সমান হবে, অনুরূপ সবকিছু সমান হবে। সর্বসম যদি আমরা দেখাইতে পারি তাহলে বলতে পারবো একটা ত্রিভুজের হাত আর একটা ত্রিভুজের হাত, একটা ত্রিভুজের পা আর একটা ত্রিভুজের পা যদি আমি কম্পেয়ার করি, একটা ত্রিভুজের মাথা আর একটা ত্রিভুজের মাথা, এগুলো সবকিছু কি হবে? সমান হবে, যদি সর্বসম আমি দেখাইতে পারি। এই সর্বসম দুইটা ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য আমাদের ধাপ হচ্ছে তিনটা, আমি তিন ভাবে সর্বসম দেখাইতে পারবো। এর ভিতরে প্রথমটা হচ্ছে যে ত্রিভুজ দুইটার তিনটা বাহু যদি সমান হয়, অর্থাৎ তিন বাহু, প্রথম ত্রিভুজের তিন বাহু, দ্বিতীয় ত্রিভুজের তিন বাহু যদি পরস্পর সমান হয়, প্রথম ত্রিভুজের তিন বাহু, দ্বিতীয় ত্রিভুজের তিন বাহু পরস্পর সমান হলে, অথবা এক বাহু দুই কোণ, এক বাহু দুই কোণ, দুই কোণ। দ্বিতীয়টার ক্ষেত্রেও এক বাহু দুই কোণ। এবং তিন নম্বরটা হচ্ছে দুইটা কোণ, সরি উল্টা হয়ে গেছে, দুই বাহু এক কোণ, দুই বাহু এক কোণ। এগুলোর প্রমাণ আছে, তো আমরা এগুলো এখন দেব না। আমরা জানি যে সর্বসম প্রমাণ করতে গেলে এই তিনটা ধাপ, এর যে কোনো একটা ধাপ ফলো করলেই আমাদের সর্বসম হয়ে যায়। তো কেউ মনে করতে পারে যে স্যার তিনটা বাহু বাহু সমান হইলে সর্বসম হয়ে যায়, তিনটা কোণ সমান হইলে না, তিনটা কোণ সমান হইলে হয় না। এটা অন্য এক সময় দেখাবো যে তিনটা কোণ কেন সমান হইলে সর্বসম হয় না। তখন এই জায়গা থেকে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি এই তিনটার যে কোনো একটা মাধ্যমে আমি এই ত্রিভুজ দুটাকে সর্বসম করব। সর্বসম করলে কি হবে সেটা আমরা বুঝতে পারবো এই জায়গায়। তো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের বৃত্তের উপর একটা বিন্দু। আমরা জানি কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত যে দূরত্ব সেটা হয় ব্যাসার্ধ, অর্থাৎ এই এই জায়গা থেকে এটা আমাদের একটা দূরত্বটা ব্যাসার্ধ। একইভাবে এটাও আমার ব্যাসার্ধ, কারণ এইটাও হচ্ছে কেন্দ্র থেকে যে বর্তি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সেম, অর্থাৎ আমি ও এ এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ বলে এই দুটো আমি সমান লিখতে পারবো। এবং ওডি, ওডি দুইটাই সমান। কেন? কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাটা যেটা, এই যে এটা যা, এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাটাও তা একই, অর্থাৎ এটা কমন এই ত্রিভুজের জন্য এই ত্রিভুজের জন্য। অর্থাৎ আমি এই বাহু এই বাহুর সমান পাইছি, এই বাহু এই বাহুরই সমান। দুইটা বাহু সমান হয়ে গেছে। আমরা দুইটা বাহু আর একটি কোণ হলে সর্বসমান দেখাতে পারবো, বা তিনটি বাহু, তো দুইটা হয়ে গেছে। যদি আর একটা বাহু সমান দেখাতে পারি তাহলে ত্রিভুজটা কি হয়ে যাবে? সর্বসমান। প্রশ্নে কি বলছিল? যে বলছিল জে এর মধ্যবিন্দু, অর্থাৎ আমার জে হচ্ছে এবি আর ডি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে কি একটা রেখার মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে ডানে এবং বামে সম পরিমাণ থাকবে। তাহলে এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এডি আমার যতটুকু, বিডি আমার ততটুকু। যেহেতু ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারি প্রশ্ন থেকে, যে এডি আর বিডি কি সমান। এই যে তিনটা বাহু আমি সমান দেখায় ফেলছি, এই জায়গায় কোন কোন সমান দেখানো যাবে না, মানে এই জায়গায় দেখানোর কোনো উপায় নেই। নয়তো একটা কোণ যদিও হইতো তাহলে এটা সর্বসমান দেখাইতে পারতাম। তাহলে এই তিনটা শর্তের আমাদের প্রথম শর্তটা আমরা ফুলফিল করতে পারছি, অর্থাৎ একটা ত্রিভুজের তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহুর কি সমান। তাহলে এই ত্রিভুজ দুটা কি হয়ে গেছে? সর্বসম, যেটাকে আমি যমজ ভাই বলি। যমজদের কি হয়? সবকিছু সেম হয়।
এখন যেহেতু এটা আমি যমজ প্রমাণ করে ফেলছি, সর্বসম মানে যমজ ধরতে পারি, এর সব কিছু এখন সমান হবে, অনুরূপ। একটা যমজ ছেলের, একটা যমজ ভাইয়ের যদি নাক যেমন, আর একটা যমজ যে যমজ তারও নাক সেম হবে, দেখতে একরকম হবে। সর্বসম মানে হচ্ছে দেখতে একরকম হওয়া। তো আমরা এটা প্রমাণ করে ফেলছি যে এই দুইটা ত্রিভুজ সর্বসম, এটা সর্বসম সাইন, হ্যাঁ, সর্বসম সাইন দুইটাই ইকুয়াল সাইনের উপরে এমন করে যদি ঢেউ আকারে দেই ইকুইভ্যালেন্ট সাইনের মতন, তখন সেটা সর্বসম হয়ে যাবে। আচ্ছা, তবে কি এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেলে তার অনুরূপ সব কিছু সমান হবে। তাহলে কি আমি যদি এই ত্রিভুজ থেকে যদি আমি এই কোণটা নেই, তাহলে এটার অনুরূপ কোণ কি ওই ত্রিভুজে এইটা, তাহলে এই দুটো পরস্পর সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি এইটা নেই এ ডি ও, আর ওই ত্রিভুজ থেকে যদি আমি ওই কোণটা নেই বি ডি, এই যে এটা বি ডি ও, তাহলে এটা সমান হবে, কারণ এটা সর্বসম ত্রিভুজ। এখন কথা হচ্ছে যে আমরা আমরা জানি কি যে একটা রেখায়, একটা রেখার উপর যদি এমন করে দুইটা কোণ হয়, একটা সরলরেখার উপর যদি এই দুইটা কোণ হয়, তাহলে এই দুইটা কোণ মিলাই কত হয়? 180 হয়। কারণ এক সরল কোণ আছে এই জায়গায় 120 থাকতে পারে, এই জায়গায় 60 থাকতে পারে, দুইটা মিলে 180 হইতে পারে, বা এমনও হইতে পারে এদিকে এদিকে থাকতে পারে, এই জায়গায় 170 হইতে পারে, এই জায়গায় তোমার হচ্ছে 10 হইতে পারে, যেভাবে হোক হবে, হইয়া দুইটা মিলাই কত? 180 হবে। এখন কথা হলো, যদি একটা রেখার ডানে যতটুক কোণ বামেও যদি ততটুক কোণ হয়, তাহলে এই দুইটা মিলে আমার 100 হইতে হবে। এই জায়গায় কি যে এই দুইটা কোণ, অর্থাৎ এডিও এই কোণ এবং এই বিডিও, এই দুইটা যোগ করলে আমরা 100% জানি 180 হবে। এডিও প্লাস বিডিও, এই দুইটা যোগ করলে 180 হবে আমরা জানি, কারণ একটা সরলরেখার উপর দুইটা কোণ মিলালে কি হবে? এক সরল কোণ মানে 180। এখন আমি যদি চাই যে এডিও রাইখা দিব, এই বিডিও এর পরিবর্তে আমি কিন্তু এডিও লিখতে পারি, অথবা চাইলে আমি ওইটাও লিখতে পারতাম, এটাকে পরিবর্তন করে ওইটাও লিখতে পারতাম। এই জায়গায় বিডিও এর পরিবর্তে লিখতে পারি এডিও ইকুয়াল 180। এই জায়গা থেকে যদি আমি যোগ করে দিই, এই জায়গায় যদি আমি যোগ করে দিই, তাহলে পাবো 2ADO ইকুয়াল 180। দুই দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে এডিও এর মান কত আসে? 90। তো এডিও এর মান যদি 90 হয়, তাহলে বিডিও এর মানও কি 90, কারণ হচ্ছে এরা দুইজনে কি পরস্পর সমান। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি অতএব বিডিও এই কোণটার মানও কি 90। তো আমরা প্রথমেই শুরু করে বলছিলাম যে একটা রেখার ডানে এবং বামে যদি 90 ডিগ্রি থাকে, তখন সেই রেখাটা ওই রেখার উপর কি হবে? লম্ব হবে। অর্থাৎ এই জায়গায় ওডি, এই যে ওডি আর এই যে ওডি, এই ওডি রেখার ডানে এবং বামে 90 ডিগ্রি, তাহলে এই রেখাটা হবে এই এ বি এর উপর, এই যে এ বি এর উপর লম্ব। তাহলে এইটাই প্রমাণ। এখন আমরা বলে দিতে পারি যে ওডি লম্ব কি এ বি, কারণ হচ্ছে ওডি এর ডানে বামে 90 আছে, তাহলে এ বি এর উপর এটা কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই।